হ্যালো সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিওতে চলে আসলাম। এই ভিডিওতে আমি ডিসক্রাইব করব ইন্টারন্যাশনাল স্টুডেন্টের তার ভিসা অ্যাপ্লিকেশন প্লাস ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে তার ফাইন্যান্সিয়াল যে চেকলিস্ট গুলো থাকে, ফাইন্যান্সিয়ালি কি জিনিস থাকতে হবে প্লাস কি জিনিস আপনাকে সাবমিট করতে হবে ইউনিভার্সিটিতে এবং ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। দুটোই। আসুন দেরি না করে শুরু করি। প্রথমত আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি দেখাবেন অ্যাপ্লিকেশন প্রসেসের ক্ষেত্রে, যেটা আপনার নিজের হতে পারে, আপনার প্যারেন্টসেরও হতে পারে। আপনার প্যারেন্টসের হলেও কোনো সমস্যা নাই। সো ওই অ্যাকাউন্টে 6 মান্থ মিনিমাম ওর এর থেকে বেশি হলে ১ বছরেরও স্টেটমেন্ট আপনি কালেক্ট করতে পারেন। এমন যে অ্যামাউন্টটা আপনার থাকবে ওইটা আপনার ওই অ্যাকাউন্টে থাকতে হবে। ওকে। এখন হচ্ছে গিয়ে আপনার অনেকেই যেমন হচ্ছে এতগুলো অ্যামাউন্টের টাকা নরমাল সেভিংস অ্যাকাউন্টে, যেটা মানে রেগুলার উত্তোলন করা যায় এমন জায়গায় কেউই রাখে না সাধারণত, তাই না? সো সেক্ষেত্রে আপনাকে করতে হবে যেটা হচ্ছে যেমন এফডিআর, সঞ্চয়পত্র বা আদার্স ডিপিএস, এই সবগুলোর ক্ষেত্রে কি করবেন? ইভেন আপনি আপনার প্যারেন্টসের প্রভিডেন্টের ফান্ডের টাকাও কিন্তু আপনি এখানে দেখাতে পারবেন। সো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার সবগুলো যে আদার্স জায়গায় আপনার যে টাকাগুলো রাখা আছে প্যারেন্টসের অথবা আপনার যেটাই বলেন, ওইগুলোর স্টেটমেন্ট বা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট নিতে হবে। ওই অ্যামাউন্টের প্রুফগুলো নিতে হবে যেগুলো ফিক্সড, আপনি তুলতে পারতেছেন না, তাই না? সো ওই অ্যামাউন্টগুলো সবগুলো ডকুমেন্ট রাখবেন। প্লাস এখন আসেন, আপনার ধরেন টোটাল ইউনিভার্সিটিতে আপনার ১ বছরের খরচ হবে $৫০,০০০ বা $৩০,০০০ ধরলাম। সো ওই অ্যামাউন্টটার টাকাটা আপনি সঞ্চয়পত্র থেকে শুরু করে সবকিছু দেখাই দিলেন। কিন্তু আপনার নরমাল আপনি যে টাকা উত্তোলন করতে পারবেন যে অ্যাকাউন্টে, ওইখানে আপনার খুব একটা টাকা নাই। তাহলে কিন্তু এর একটা প্রবলেম হবে। সেক্ষেত্রে আপনাকে আপনার নরমাল রেগুলার উত্তোলনের যে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে ওইটার মাঝে মিনিমাম ২০ থেকে ২৫ মিনিমাম রাখতে পারেন, বা ফার্স্ট সেমিস্টার যে টিউশন ফিটা থাকবে, যেমন হচ্ছে ধরেন $১৫,০০০ থেকে $২০,০০০ খরচ থাকে, যেটা বাংলা টাকায় ধরেন ১৫ থেকে ২০ লাখ টাকার কাছাকাছি চলে যাবে। ওই ফার্স্ট সেমিস্টারের অ্যামাউন্টের টাকাটা অ্যাটলিস্ট যাতে আপনার নরমাল উত্তোলনকৃত যে অ্যাকাউন্ট আছে ওইটার মাঝে যাতে থাকে। তাহলে তারা হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশনে মানে ইনফরমেশনটা বুঝবে আপনার ফাইন্যান্সিয়ালি জাস্ট ইনস্ট্যান্ট যে সেমিস্টারটা যাচ্ছে, ওই ক্ষেত্রে আপনি ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল যে আপনি পে করতে পারবেন। আর সব টাকাই যদি আপনার সঞ্চয়পত্র অথবা ফিক্সড ডিপোজিট থেকে ভেঙে খরচ করতে হয়, তখন জিনিসটা তারা একটু অন্য চোখে দেখে। বাট এটা কোনো এমন না যে আমি বলতেছি আপনারা করতে হবে। বাট এটা একটা টেকনিক ভিসা যাতে রিজেক্ট না হয়। আমি আমার ভিসার ক্ষেত্রে, হ্যাঁ, আমরা নরমাল প্যারেন্টসের যতগুলো একাডেমিকলি আমার যা প্রয়োজন ছিল লাইক ইউনিভার্সিটির শো করা, ওইখানেও দেখাইছি প্লাস ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও, যেটা হচ্ছে যা আছে আমার তাই দেখানো হয়েছে। আমার কোনো ব্যাংকের থেকে লোন অথবা যে থাকে ব্যাংক সার্ভিস নেয় অনেকেই, ওইগুলো আমার প্রয়োজন লাগে নাই। সেক্ষেত্রে কী করছি আমি, এই ফিক্সড ডিপোজিট সঞ্চয়পত্র যেগুলো আছে ওগুলোর সার্টিফিকেট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট নিলাম, ওগুলো সাবমিট করছি। প্লাস যেটা একটা নর্মাল আব্বুর যেটা রেগুলার বেসিস ইউজের অ্যাকাউন্ট থাকে ওইখান থেকে রেগুলার অ্যামাউন্ট দিয়েছি। ইভেন আমার যে রেগুলার অ্যাকাউন্ট আছে ওইখানেও ভালো একটা অ্যামাউন্ট ছিল, ওইগুলো আমি স্টেটমেন্টের মাধ্যমে শো করি। এটা হচ্ছে বেস্ট ওয়ে আপনার ব্যাংক সলভেন্সি ক্লিয়ার করা বা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা দেখানো। এখন আসেন আপনার অন্য যে প্রসেসগুলো থাকে ফাইন্যান্সিয়ালের, অ্যাসেট যেগুলো লাইক আপনার ল্যান্ড থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে যে প্রপার্টিগুলো আছে, ওগুলোতে কি করবেন? ওইগুলোর ক্ষেত্রে আপনার যে ডিডগুলো থাকে, যদি আপনার ল্যান্ডলর্ড হয়ে থাকেন বা বাড়ি ভাড়া আসে মান্থলি ভালো অ্যামাউন্টের, তাহলে আপনার ওই যে প্রত্যেকটা বাড়ি ভাড়ার যে ডিডগুলো থাকে প্লাস ওইটা যে অ্যাকাউন্টে লেনদেন করেন, অ্যাকাউন্টে যদি লেনদেন না করেন, অনেকেই মোস্টলি ক্যাশে লেনদেন করে বেটার, মানে আই মিন ক্যাশেই করে বাংলাদেশে সবাই, এটা অ্যাকাউন্টে রাখতে চায় না। কারণ হচ্ছে থাকে বিভিন্ন রিজনের কারণে মানুষ অ্যাকাউন্টে রাখে না, ডাইরেক্ট ক্যাশে লেনদেন করে। সো ওই অ্যামাউন্টগুলো আপনি যে রিসিট থাকবে আপনার ঘর ভাড়া অথবা মানে ফাইন্যান্সিয়াল ঘর ভাড়া থেকে আপনি ইনকাম করতেছেন, ওই রিসিটগুলো দেখাতে পারেন অথবা ডিডগুলো দেখাতে পারেন। একটা হোল আপনার বিল্ডিং যেটা থাকবে ওইটার টোটাল প্রত্যেকটা ফ্ল্যাটের যত যে ডিডটা হয় কম্বাইন করে এত টাকা আসে আপনার হাউস রেন্ট, ওইরকম ইনকাম সোর্স দেখাতে পারবেন। আর যতগুলো ব্যাংকের বলেন, ফিক্সড ডিপোজিট বলেন
অথবা যে জিনিসগুলো আসবে ওইগুলোর ক্ষেত্রে আপনার সবগুলো ইনকাম সোর্স ক্লিয়ার করতে হবে। কিন্তু ইনকাম সোর্স ক্লিয়ার না করলে আপনার ফাইন্যান্সিয়াল যে অ্যামাউন্টগুলো থাকবে ওইগুলো তারা ভিসা অ্যাপ্লিকেশন বলেন বা ইউনিভার্সিটি থেকে চিন্তা করবে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আপনাকে আপনার ইনকাম সোর্স ক্লিয়ার করা, লাইক আপনার প্যারেন্টসের যদি আপনার টাকা দেখায়, আপনার প্যারেন্টস কী করে ব্যবসা করলে ব্যবসার ট্রেড লাইসেন্স থেকে শুরু করে এমপ্লয়ি হলে এমপ্লয়মেন্টের যে লেটার থাকে ওই রকম একটা লেটার আপ টু ডেট লেটার নেওয়া, যে যেভাবে ইনকাম থাকে ওগুলো ডিক্লারেশন ক্লিয়ার করা। ওই ডিক্লেয়ারগুলো ক্লিয়ার করতে পারলে আপনার ভিসা রিজেকশনের হারটা কমে যায়, কারণ আপনার ডকুমেন্টই কিন্তু এখানে আপনার কথা বলতেছে। আপনার ডকুমেন্ট ছাড়া কিন্তু অন্য কিছু নাই। সো আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো যদি এলোমেলো হয় সেক্ষেত্রে আপনার ভিসাতে প্রবলেম আসতে পারে। সো অ্যারেঞ্জ করতে পারেন। আপনারা যদি চেকলিস্ট চান যে 1 বাই 1 ওইটাও আমি শেয়ার করে দেব, বাট আপনারা নিজেরাও বানাতে পারবেন, যেটা হচ্ছে গিয়ে নর্মালি ChatGPT গিয়ে কোয়েশ্চেন করলেই দেখতে পারবেন সিরিয়াল বাই আপনাকে দেখাচ্ছে কি কি আপনার প্রয়োজন হবে, ওইভাবে আপনারা অ্যারেঞ্জ করে নিতে পারেন। বাট হ্যাঁ, ডকুমেন্ট ইম্পর্টেন্ট। এই ডকুমেন্টগুলো ব্যাংকের ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে। ব্যাংক থেকেও আপনি পাচ্ছেন, প্লাস আপনার যে স্টেটমেন্ট থাকবে, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট থাকবে, এগুলো সব আপনার ব্যাংক থেকে নেবেন। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে আজকের ভিডিও। আশা করি সবার কোয়েশ্চেনের আনসার দিতে পারছি। তারপরও যদি কোনো ক্লিয়ারিফিকেশন প্রয়োজন হয় অবশ্যই নক করবেন, কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আমার নেক্সট ভিডিওর আইডিয়া আসবে, অথবা আমি ট্রাই করব শর্টসে ওই কমেন্টসের রিপ্লাই দেওয়া। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।